কালকে যে ভারত বনাম আফগানিস্তানের লাস্ট ওডিআই সিরিজ হতে চলেছে, সেখানে কি রোহিত শর্মা অবসর নিয়ে নেবে? সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই খবরটা এখন প্রচণ্ড ভাইরাল যে রোহিত শর্মা ভারত বনাম আফগানিস্তানের লাস্ট ওডিআই অর্থাৎ থার্ড ওডিআইতে অবসর নিয়ে নিচ্ছে রোহিত শর্মা। যদি এই খবরটা সত্যি সত্যি সঠিক হয়ে যায়, রোহিত শর্মা যদি অবসর নিয়ে নেয়, তাহলে স্টেডিয়ামে যে হাতে গোনা দর্শক যাচ্ছে তাও আর যাবে না। আগে যখন বিরাট কোহলি রোহিত শর্মা খেলতো, সমস্ত আরও প্লেয়ার যারা হার্দিক পান্ডিয়া জাদেজা আছে, তোমার বুমরা আছে, ঠিক আছে, আর কি আছে, মোহাম্মদ শামি আছে, ঠিক আছে, এসব প্লেয়ার যারা খেলতো নামি দামি প্লেয়ার ভারতের, তখন কিন্তু স্টেডিয়াম পুরো ভর্তি থাকতো। এখন সব প্লেয়ার নেই, আর স্টেডিয়াম পুরো ফাঁকা, হাতে গোনা কটা দর্শক। রোহিত শর্মা যদি অবসর নিয়ে নেয়, দর্শক আর যাবেই না। অন্যান্য দেশে দেখুন, ইংল্যান্ডে টেস্ট হয় স্টেডিয়াম পুরো ফুল, অস্ট্রেলিয়া টেস্ট হয় স্টেডিয়াম ফুল, আর আমাদের ভারতে ওডিআই ম্যাচ হচ্ছে, একটা ওডিআই সিরিজ হচ্ছে আফগানিস্তানের সাথে, সেখানে লোকই নেই। যদি বিসিসিআই অর্থাৎ বিসিসিআই এখন বর্তমান মাথা গৌতম গম্ভীর যদি ভেবে থাকে যে রোহিত শর্মা বিরাট কোহলিকে বাদ দিয়ে আমরা 2027-এর ওডিআই বিশ্বকাপ জিতব, তাহলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল হবে। 2027-এ যখন বিশ্বকাপটা হারবে, যখন হাত থেকে চলে যাবে, যারা ক্রিকেট খেলে তারা ভালো করে জানবে টিমে একটা অভিজ্ঞ প্লেয়ার থাকলে কতটা লাভ হয়। সে প্লেয়ারটা জানে কখন কাকে বল দিতে হবে, কখন কারে দিয়ে খেলাতে হবে, কি করতে হবে, কাকে ব্যাটিংয়ে নামাতে হবে, সব কিছু জানবে। সে কিন্তু টিমের লিডার থাকে, ক্যাপ্টেন না তো লিডার থাকে একটা। শুভমান গিল ক্যাপ্টেন, কদিন ধরে খেলছে শুভমান গিল। যখন একটা সময় আসবে, তখন সে পারবে সে প্রেশার থেকে ফুটে বেরোতে। নিজে এখন একটা প্রেশারে ব্যাটিং আসে, তখন সে নিজেই পারে না ব্যাটিং থেকে ফুটে বেরোতে, সবার আগে প্যাভিলিয়নে চলে যায়। বিরাট কোহলি রোহিত শর্মা একটা অভিজ্ঞ প্লেয়ার, 2023-এ সবকটা ম্যাচ জিতে লাস্ট ম্যাচটা হেরেছে বলেই তারপরে এবার 2024-এ টি-20 বিশ্বকাপ, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপর 2027-এর জন্য প্রস্তুতি নেবে, সেখানে ক্যাপ্টেন দিয়ে বাদ দিয়ে দিল রোহিত শর্মাকে। এটাই খারাপ লাগে, কেন বাদ দিল সেটাই হয়তো গৌতম গম্ভীর বলতে পারবে। আর যদি আমরা বাদবাকি টিমের কথা বলি 2027-এর বিশ্বকাপের জন্য, সেখানে কিন্তু অস্ট্রেলিয়া কোনো নতুন মুখ বলা গেলে একটা দুইটো থাকবে, নতুন মুখ হাতে গোনা, আর সব সে পুরনো পুরনো সব যারা 2023-এ বিশ্বকাপ জিতেছে। ট্রেভিস হেড, মিচেল মার্শ, ক্যাপ্টেন কামিন্স থাকবে, মিচেল স্টার্ক যদি ভালো থাকতো তাহলে এতদিন অবসর দিয়ে দিত মোহাম্মদ শামির মতো। তুমি মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া আছে বলে তুমি অভিজ্ঞ বলা, তুমিই খেলবে, আর সেই মিচেল স্টার্ক খেলিয়ে কাজ করে আসছে। মোহাম্মদ শামি যখন 2023-এ এখন কাজ করেছিল, দুর্দান্ত বোলিং করেছিল, তা সত্ত্বেও মোহাম্মদ শামিকে এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে। শেষে একটাই কথা বলবো, যদি রোহিত শর্মাকে বিসিসিআই বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলে যে আফগানিস্তানের সাথে সিরিজ শেষ হলেই বাদ দিয়ে দেবো, তাহলে আমি পুরো লিখে দিচ্ছি যে আর ভারত 2027 বিশ্বকাপটা অন্তত পাবে না। নতুন নতুন মুখ নিয়ে টি-20-তে চলে, টেস্ট আর ওডিআইতে একদমই চলবে না। ওখানে অভিজ্ঞ প্লেয়ার দরকার। টেস্ট তো মারাত্মক লাগবে, আর ওডিআইতেও তো আরো বেশি বুদ্ধি লাগবে, অভিজ্ঞ লাগবে, তার সাথে স্কিল লাগবে, পারফরমেন্স লাগবে। এইসব না হলে, পরিপূরক না হলে কিন্তু তুমি বিশ্বকাপ জিততে পারবে না। নতুন নতুন মুখ নিয়ে গিয়ে তুমি জিতে যাবা, অত সোজা না। আইপিএলে যে প্লেয়ারটা ভালো করছে, দেখুন ওই আইপিএলে ভালো করেছে ইন্ডিয়ার এর হয়েছে, শ্রীলঙ্কার সাথে খেলতে গেছে। আইপিএলে সব ভালো প্লেয়ার, আয়ুষ বাদানি আছে, তিলক বর্মা আছে, তোমার ভাইয়া সূর্যবংশী রয়েছে, ঠিক আছে। ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু আইপিএলে ভালো করেনি, সে আবার শ্রীলঙ্কা মাটি থেকে ভালো করেছে। আর অনেক বলার যারা আইপিএল ভালো, তাদের নিয়েছিল ইন্ডিয়ার এতে, অত ভালো চলতে পারছে না। এটাই যা, আইপিএল ভালো করলে যে দেশের হয়ে ভালো করবে সেটা কিন্তু না। রোহিত শর্মাকে যদি অবসর দিয়ে দেয় সত্যি সত্যি জোর করে বিসিসিআই, তাহলে বলবো ইন্ডিয়ার ক্রিকেটটা সত্যি সত্যি এখন শেষের পথে, ধ্বংসের পথে চলে যাচ্ছে।